এখানে এত ওস্তাদ এসে গেছেন, তাহলে আমি শেষ করি। না, উনি আপনার ওয়াজ উঠতে আসছে। না 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 উনি এতক্ষণ বসে বসে ওয়াজ শুনছে। না না না, এটা করা যাবে না, ওস্তাদ আসলে আর কথা বলা যাবে না। উনি ওয়াজ শোনার জন্য আসছে। আরে বকে ওস্তাদ একদম একদম। উনি এতক্ষণ গাড়িতে বসে বসে শুনছে। না না না, আমি তো এতক্ষণ বসে বসে শুনছি আপনার ওয়াজ, এই পাশেই ছিলাম। বসেন। সুন্দর ওয়াজ করছেন। ভাই ওস্তাদের নির্দেশ, একেবারে শর্টকাট নির্দেশ যে আমার আলোচনা চালিয়ে যেতে হবে, যদি আমরা প্রশ্নোত্তর সেশনে ঢুকবো চিন্তা করেছি। আমি সবসময় বলি যে বাংলাদেশে একজন আলেম একা এত বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলা, এত বড় বড় কাজ করা, হাজার হাজার আলেম এবং মহিরুহতুল্য আলেম তৈরি করার কাজ আঞ্জাম দিয়েছেন একক ব্যক্তি, এবং বহুমুখী এত কাজ করেছেন, এরকম মানুষ দ্বিতীয়জন বাংলাদেশে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওস্তাদ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ তাকে দিয়ে যে কাজ এবং খেদমত নিয়েছেন, আমার অনেক ঈর্ষা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে যত খেদমত নিয়েছেন এর ধারে কাছেও এত বহুমুখী খেদমত, এত বড় বড় খেদমত বাংলাদেশে অন্য কাউকে দিয়ে এত বেশি নিয়েছেন বলে আমার জানা নাই। এক একজন হয়তো এক এক সাইডে অনেক কাজ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বহুমুখী কাজ আল্লাহ তাআলা আমাদের উস্তাজকে দিয়ে নিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন উস্তাজের ছায়াকে যেন দীর্ঘায়িত করেন, আমরা সবাই দোয়া করে বলি আমিন। আল্লাহ তাআলা যেন উস্তাজকে দীর্ঘদিন বা হায়াত রাখেন, এবং তার ছাত্র, আমি তো বলি যে আমরা হলাম তার নাতি ছাত্র তুল্য, আমাদের উস্তাজরা হলেন ওনাদের ছাত্রের কাতারের মানুষ, আমরা হলাম ওনাদের নাতি ছাত্র তুল্য। তো এই ধরনের মানুষ, তিনি অনেক স্নেহ এবং অনেক মমতা তরুণদেরকে দিয়ে থাকেন, আমার মতো নাখান্দান আলাকে পর্যন্ত অনেক স্নেহ করেন। তো আমি অন্তরস্থল থেকে সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা উস্তাজুল আসাতেজা, উস্তাজুল উলামা ফজলাতুল উস্তাজ সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহকে সুস্থতার সাথে সমস্ত ফিতনা বালা মুসিবত, সমস্ত বিপদ এবং সমস্ত সমস্যা থেকে হেফাজত রেখে আল্লাহ তাআলা তার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করবো না, উস্তাদ চলে আসছেন, তারপরও প্রশ্নগুলো আসতে দিতে হবে। আমি যেটা বলতেছিলাম যে আমাদের তরুণ ভাইরা এখানে সামাজিক গোরস্থানের আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। একটা কবরস্থান একটা এলাকার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়, ফরজে কিফায়া কোনো মুসলমান মৃত্যু বরণ করার পর দাফনের ব্যবস্থা করা। তো সে উদ্যোগ এই মাহফিলের আয়োজক তরুণ ভাইরা করেছেন, এবং এখানকার সভাপতি সাহেব প্রিন্সিপাল এম এ হাই কমপ্লেক্স নামে, তার নামে এটা করেছেন। আপনারা এলাকাবাসী সেখানে সম্পৃক্ত হবেন, এলাকার ওলামা একরামকে সেখানে সামনে রাখবেন, তাদেরকে সাথে নিয়ে কাজ করবেন। আর আজকের এই মাহফিলটিতে আমাকে আয়োজকরা বলেছেন যে সেভাবে কালেকশন করা সম্ভব হয় নাই, নানা দোলাচলে ছিল মাহফিল নিয়ে, সে কারণে অতএব মাহফিলের যে বিশাল ব্যয়, সেই ব্যয় যেন নির্বাহ করতে পারেন সেজন্য বাহিরে চেয়ার টেবিল রাখা আছে, আপনারা সাধ্য অনুযায়ী শরিক হবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এখনও যদি আপনারা কেউ দিতে চান এখানে দিতে পারেন বা জানাতে পারেন, অথবা আপনার বাইরে যে আপনার টেবিল রাখা আছে সেখানে অংশগ্রহণ করবেন, কারণ আলহামদুলিল্লাহ দিন প্রচারের এই গুরুত্বপূর্ণ কাজে শরিক হওয়াটা এটা সৌভাগ্যের বিষয় ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেয় না। অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যেখানে অন্যান্য সমাবেশে মানুষকে টাকা দিয়ে খানা দিয়ে আনা যায় না, সেখানে দিনই মাহফিলগুলোতে, কোরআনের মাহফিলগুলোতে আপনারা এসেছেন, আপনাদের কেউ টাকা পয়সা দিছে? নিজের খেয়ে আপনারা এসেছেন, আবার নিজের পকেট থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়ে যাচ্ছেন। এটাই হলো বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো অনুষ্ঠানের নমুনা, এদেশের ওয়াজ মাহফিলগুলো, দিনী আয়োজনগুলো, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনগুলোকে শত শত বছর পর্যন্ত, যতদিন বাংলাদেশ বেঁচে থাকে ততদিন পর্যন্ত টিকিয়ে রাখুন, আমরা তো সবাই বলি আমিন। সবাই আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মাহফিলের আয়োজনের জন্য আর্থিকভাবে সহায়তা করব, চেষ্টা করব না ইনশাআল্লাহ। বাইরে যে টেবিল চেয়ার আছে সেখানে অংশগ্রহণ করবেন, আর এখানে এখন কেউ দিতে চাইলে স্টেজে পৌঁছায় দিতে পারেন, বা নাম 10,000 15,000 20,000 কেউ বলতে চাইলে নামও বলতে পারেন, এবং কাগজ লিখে চিরকুটে পাঠিয়ে দিতে পারেন এখানে স্টেজে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেরি না করে প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন, নামাজে দাঁড়ালে বিভিন্ন রকমের চিন্তা আসে, করণীয় কি হবে? দেখুন, আমাদের বেশিরভাগ মুসলমান, বিশেষ করে মুসল্লি যারা নিয়মিত নামাজ আদায় করেন, এই ভাইদের বোনদের প্রশ্ন হলো, অভিযোগ হলো, নিজের ব্যাপারে নিজের অনুযোগ হলো যে নামাজে মনোযোগ থাকে না।
আমি একটা কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না, এর কারণ কি? এর অনেক কারণ আছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি নামাজে মনোযোগ না থাকার 33টি কারণ চিহ্নিত করেছেন এবং এটার উপরে একটা আর্টিকেল তৈরি হয়েছে, সেটার বাংলা অনুবাদ করেছি আমি, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশও হয়েছে। এই কারণগুলোর ভিতরে মূল কারণ যেটা, সেটা হলো সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে আমাদের চিন্তাতে, মননে, মগজে, মস্তিষ্কে দুনিয়া আর দুনিয়া, শুধু কিভাবে একটু পয়সা কামাবো, কিভাবে একটু দুনিয়ার কোনো ধান্দা হাসিল করব, আখেরাতের চিন্তা আমাদের মাথায় খুব একটা থাকে না। সারাদিন যখন আপনি দুনিয়ার চিন্তা করবেন, তো 5 মিনিট 10 মিনিটের জন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন, সালাতে দাঁড়াবেন, তখন আপনার ওই ঘুরে ফিরে দুনিয়ার চিন্তাটাই আসবে, সেটাই স্বাভাবিক। এই জন্য আখেরাতমুখী জীবন যাপনের জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের ছায়াতলে আসতে হবে, বেশি বেশি করে কোরআনে কারীম বুঝে পড়তে হবে এবং নিজের ভিতরে জুহদ বা দুনিয়া বিমুখতার যে গুণ, সেটা আনতে হবে। যত বেশি আপনি আখেরাতের চিন্তা সবসময় করতে পারবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখবেন জিকির প্রতিটা পদে পদে, প্রতিটা পদে পদে। বাসা থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ, প্রবেশ করতেছেন বিসমিল্লাহ, খাবার শুরু করছেন বিসমিল্লাহ, মাঝে মাঝে আল্লাহর প্রশংসা, শেষে আবার দোয়া, ওযু করছেন বিসমিল্লাহ, সালাতের শুরুতে সালাতটা পুরোটাই জিকির। এভাবে বাজারে যাচ্ছেন বিসমিল্লাহ, ওমরার ইহরাম বাঁধছেন আল্লাহর নাম, হজের ইহরাম বাঁধছেন আল্লাহর নাম, সারাক্ষণ আল্লাহর জিকির তিনি করতেন। কেন? কারণ হলো ইমানদার তার চিন্তা এবং মননে সর্বক্ষণ যখন আল্লাহ তাআলাকে ধারণ করবে, সবসময় যখন আল্লাহর স্মরণ রাখবে, তখন তার নামাজের মধ্যে মনোযোগ অটোমেটিকলি চলে আসবে। সারাদিন শুধু দুনিয়া 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 করবেন আর আপনি চাইবেন নামাজের 10 মিনিট দুনিয়ার কোনো চিন্তা আসবে না, সম্পূর্ণ শুধু আখিরাতের চিন্তা আসবে, এটা আসলে বাস্তবসম্মত কথা না। এই জন্য দুনিয়ার যে মোহ, দুনিয়ার যে আপনার নেশা, এটাকে কমায় আনার জন্য দুনিয়া বিমুখ আল্লাহর নেককার বান্দাদের সোহবত এবং সাহচর্য দরকার, কোরআন এবং হাদিস অধ্যয়ন করা দরকার বুঝে বুঝে, এবং দুনিয়া বিমুখতা সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো পড়া শোনা, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ সৃষ্টি করা সম্ভব হবে। এছাড়া মনোযোগ সৃষ্টি করার জন্য সহায়ক অনেক আমলে পরামর্শ আপনারা বিভিন্ন সময় পেয়ে থাকেন। কি পড়ছেন সেটা বুঝে বুঝে যদি পড়েন, ইনশাআল্লাহ মনোযোগ আসবে। আর ধীরে ধীরে যদি আপনি নামাজ পড়েন, মনোযোগ আসবে ইনশাআল্লাহ। কারণ প্রতিটা রোকনে যদি আপনি দীর্ঘ সময় নেন, তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা করার সুযোগ আসবে। আপনি যদি শুধুমাত্র মুরগির ঠোকরের মতো উঠবস করেন, তাহলে আপনি চাইলেও মনোযোগ আনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতে খুশু এবং খুজু অবলম্বন করে প্রকৃত অর্থে যেভাবে সালাত আদায় করলে আল্লাহর রেজামন্দি হাসিল হবে, জান্নাত হাসিল হবে, সেই রকম সালাত, যে সালাত আমাদেরকে ফাহশা, অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবে, সেরকম সালাত আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে প্রশ্ন হলো, পরের জমি যদি রেকর্ড করে খারিজ করে নেয়, অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ আলোকপাত করলে ধন্য হব। দেখুন, কোনো ব্যক্তি যদি অন্যের জমি নিজের নামে করে নেয়, অন্যের আইল ঠেলাঠেলি করে, হারাম উপার্জন করে, আবার লোকটা নামাজও পড়ে, কপালে তার দাগও পড়ে গেছে, মুখে লম্বা দাড়িও আছে, গায়ে লম্বা জুব্বাও আছে, মাথায় মাশাআল্লাহ বড় একটা টুপিও আছে, আবার হজ উমরাও করে, এই টাইপের মুসলমানরা আত্মপ্রবঞ্চনার শিকার। নিজেকে নিজে প্রতারণা করছেন তিনি মনে করেন তারে নামাজ রোজা, তার এই সমস্ত নেকামল তাকে জান্নাত পাইয়ে দিবে। বান্দার হক যে ব্যক্তি নষ্ট করবে, সে আল্লাহর হক যদি শতভাগ আদায় করে আর বান্দার হকে যদি কোনো তোয়াক্কা না করে, বেপরোয়া হয় আর বান্দার হক নষ্ট করে, তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার হক নষ্ট করার অপরাধ মাফ করবেন। মুসনাদে আহমদের বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আদালতে 3 ধরনের মামলা উঠবে। এক ধরনের মামলার কোনো শুনানি হবে না, সেটা হলো শিরকে আকবর করে মারা গেলে বিনা হিসাবে জাহান্নাম, কোনো কথা শোনা হবে না। আরেকটা হলো আল্লাহবাদী মামলা, আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজে ত্রুটি করেছেন, রোজায় ত্রুটি করেছেন, হজে ত্রুটি করেছেন, এগুলোর ব্যাপারে আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে জান্নাত দিতেও পারেন, সেই সম্ভাবনা আছে। আর চাইলে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তারপরে মাফ করতে পারেন। আর তৃতীয় মামলা হলো বান্দাবাদী মামলা, কোনো মানুষের হক নষ্ট করেছেন, কোনো মানুষের অধিকার নষ্ট করেছেন, এটা যদি হয় তাহলে এই মামলার ব্যাপারে আল্লাহ বলবেন এটার শুনানি হবে যার হক নষ্ট করেছো তার সাথে, সে যদি তোমাকে মাফ করে তো ভালো, আর না মাফ করলে নাই। আর কিয়ামতের ময়দানে বাপ সন্তানকে, সন্তান বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বন্ধু বন্ধুকে, কেউ কাউকে মাফ করবে না। কারণ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সবাই নিজের জান বাঁচানোর চেষ্টা করবে। এজন্য ভাইরা আমার, যে ব্যক্তি অন্যের জমি আত্মসাৎ করেন, নিজের নামে লিখিয়ে নেন,
আইল ঠেলাঠেলি করেন, অবৈধভাবে অন্য সম্পদ আহরণ করেন, এই ব্যক্তি নামাজ রোজা যত কিছুই করুক, এই ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারবে না। যদি কেউ অন্যায় করার পর তার ভিতরে উপলব্ধি জাগ্রত হয়েছে, প্রায়শ্চিত্ত করেছেন, তওবা করেছেন, তাহলে পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন এবং তার মাফ পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন ইসলাম বুঝতে ভুল করেছেন। তারা মনে করেন ইসলাম মানে হলো শুধুমাত্র নামাজ রোজার নাম। ভাইরা আমার, নামাজ রোজার পাশাপাশি বান্দার হকের বিষয়ে অনেক বেশি কি থাকতে হবে, সচেতন সতর্ক থাকতে হবে। বরং আপনি যদি ফরজ কাজগুলো করেন, নফল কাজ বেশি না করেন, মানুষের হক নষ্ট করার ব্যাপারে সাবধান থাকেন, কারোর হক নষ্ট না করেন, আপনি জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। আমি ভুল বললে ওস্তাদ ঠিক করে দিবেন এখানে ইনশাআল্লাহ। আর পক্ষান্তরে অনেক নফল আমল করেন, জিকির আজকার করেন, দোয়া দুরুদ করেন, মাশাআল্লাহ তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন শুনেন, ওয়াজ মাহফিল করেন শুনেন, আবার ওয়াজ মাহফিলে টাকা পয়সাও দান করে দেন, আর এদিকে মানুষের হক নষ্ট করেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ভাইরা আমার, আমাদের সমাজে মানুষ মনে করে টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়। অতএব আগে পয়সা কামায় নেই, টিন চুরি করে, গম চুরি করে, হারাম উপার্জন করে, বিভিন্নভাবে অন্যায়ভাবে ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে মানুষের জমি জমা আত্মসাৎ করে টাকা পয়সা কামাই করে নেই। এরপরে টাকার পাহাড় গড়া হয়ে গেলে তারপরে এবার মসজিদে কিছু দিয়ে দিব, মাদ্রাসা কিছু দিয়ে দিব, মাহফিলে কিছু দিয়ে দিব, মাহফিলে বক্তা সাহেব দোয়া করে দিবেন, আল্লাহ হাজী সাহেবকে জান্নাত পার করে একেবারে ওই পাশে জাহান্নাম পর্যন্ত দিয়ে আসেন। কি বলেন, এই দোয়া কোনো কাজে আসবে? দুনিয়ার সব হুজুর, হারামাইনের ইমাম সাহেবরা সবাই মিলে যদি চিৎকার করে করে কাঁদে এই লোকের জন্য, এই হারামখোরের জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া অন্তত মানুষের হক থেকে মুক্তি লাভের জন্য চুল পরিমাণ কোনো সহায়ক ভূমিকা রাখবে না। অতএব মানুষের হকের ব্যাপারে সাবধান থাকবো তো আমরা ইনশাআল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে, আল্লাহর কাছে কালো টাকা সাদা করার কোনো সিস্টেম। কালো টাকা সাদা করার একটাই সিস্টেম, যার হক মেরেছেন তারটা ফেরত দিবেন, তাকে পান না তার ওয়ারিসদেরকে দিবেন, তাদেরকেও পান না, গরিব দুঃখীকে তাদের সওয়াবের নিয়তে দান করবেন, নিজে সওয়াবের আশা করবেন না। এরপর আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ মাফের আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কঠিন বাস্তবতা, এই কঠিন বিষয়টিকে বোঝা এবং উপলব্ধিতে আনা, আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বাচ্চার বয়স 2 বছর হওয়ার আগে মায়ের বুকের দুধ বন্ধ করলে কোনো গুনাহ হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে 2 বছর এটা হলো যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চায়, মেয়াদটাকে পূর্ণ করতে চায়, এই ব্যক্তির জন্য সময় হলো হাউলাইনি কামিলাইনি, 2 বছর। যদি 2 বছরের নিচে দুধ বন্ধ করতে চায় কোনো মা, কোনো কারণে তার কষ্ট হয়, অসুবিধা হয়, অথবা দুধ পাওয়া যায় না, নানা কারণে যদি আগে বন্ধ করেন, তাতে মায়ের কোনো গুনাহ হবে না। তবে যদি কোনো ওজর ছাড়া, আজকাল একটা স্টাইল বের হয়েছে, আল্লাহ মাফ করুন, অনেক মায়েরা সন্তানকে দুধ দিতে চান না। কেন? কারণ তার শরীর ভেঙে যাবে, রূপ লাবণ্য নষ্ট হয়ে যাবে, সেই জন্য দুধ দিতে চান না, আলগা দুধ খাওয়ায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন, এটা কার রিজিক? বাচ্চার রিজিক। অতএব তথাকথিত নিজের শরীর ভেঙে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই অজুহাতে যদি কোনো মা তার শিশু সন্তানকে বঞ্চিত করেন, তাহলে অবশ্যই সেটা সন্তানের প্রতি অবিচার হবে, সেটা তার জন্য উচিত কাজ না। কিন্তু যদি কোনো ওজরের ভিত্তিতে, ধরুন 15 মাস, 16 মাস, 17 মাসেই আগেই বন্ধ করে দিলেন, তাতে ইনশাল্লাহ কোনো গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, ওজুর পরে কালিমায়ে শাহাদাত পড়তে হয়, আকাশের দিকে না তাকিয়ে এভাবে পড়লে কি সওয়াব পাওয়া যায়? ওজু শেষ হওয়ার পর কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে ওজু করার পর, এবং কোন কোন রিওয়ায়াতে একটা দোয়ার কথাও আসছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই বিশেষ করে কালিমায়ে শাহাদা এবং পাশাপাশি এই দোয়াটাও কোন কোন বর্ণনায় আসছে। এটা যদি কেউ ওজুর পরে পাঠ করে, ওজুকে আগে ঠিক মতো করতে হবে, তারপরে যদি পাঠ করে সুন্দর মতো ওজু করার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তির জন্য জান্নাতের 8 দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয়। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, কিন্তু আগে ইসবাগে ওজু করতে হবে। ওজুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুকে ইসবাগ করতে বলেছেন, অর্থাৎ ওজুকে পরিপূর্ণ করতে বলেছেন। ওজুর পরিপূর্ণতা বুঝেন, এই যে শীতের সময়
একটু কোনো রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি যান বাঁচায় ফেললেন, এটা কি পরিপূর্ণ ওযু হয়? ভালো করে ডলতে হয়, ভালো করে ডলতে হয়। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিড়াগুলো গোড়ালিগুলো শুকনা থাকে, এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয়, যেরকম ওযুরও যত্ন নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন, অর্থাৎ ভালো করে ডলতে বলেছেন। এর মাধ্যমে আপনি ওযুকে পরিপূর্ণভাবে করলেন, বিসমিল্লাহ বলে করলেন। ওযুর সাথে মেসওয়াক করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আজকাল এই সুন্নাহ হারিয়ে গেছে। মেসওয়াক আমাদের পকেটে আছে, বেশিরভাগ মানুষের নেই। তো যাই হোক, ওযুকে যদি আপনি যথাযথভাবে করেন, সমস্ত সুন্নতগুলো মেনে করেন, এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন, এই ফজিলত পাওয়া যাবে। এখন কথা হলো আকাশের দিকে তাকাতে হবে কিনা। তাকানোর ব্যাপারে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। বেশিরভাগ বর্ণনাতে তাকানোর শর্ত নাই। কোন কোন বর্ণনায় আকাশের দিকে তাকিয়ে এই কালিমায়ে শাহাদা পাঠ করার কথাও বর্ণিত আছে। আর সেই কারণে আপনি কালিমায়ে শাহাদা যদি আকাশের দিকে তাকিয়ে পাঠ করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ফজিলত আপনি হাসিল করবেন। আল্লাহু আলাম। এরপরে প্রশ্ন হলো, কোরআন তেলাওয়াতের সময় যে সিজদা পরে এর সাথে সাথে কি সিজদা দিতে হবে নাকি পরে দিতে হবে? এবং আরেকটা প্রশ্ন সম্পর্ক আছে, সেটা হলো কোরআনে কারিমের সিজদার আয়াত তেলাওয়াত করার পর সিজদা না দিলে গুনাহ হবে কিনা। তো দ্বিতীয়টার উত্তর হলো যে হানাফি মাযহাব অনুযায়ী, ফিকহে হানাফির দৃষ্টিকোণ হলো তেলাওয়াতে সিজদা দেওয়া ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামায়ে কেরাম, অন্যান্য উলামায়ে কেরাম অনেকে এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। সুন্নতে মুআক্কাদা এটাও ওয়াজিবের কাছাকাছি, অর্থাৎ এটা করবে একজন মানুষ। তো সিজদায় তেলাওয়াত বা কোরআনে কারিমে যে তেলাওয়াতে সিজদা আছে, এটা অনেকে করেন কি, খতম হয়ে গেলে একসাথে 14টা গুনে গুনে দিয়ে দেন। আছে না এরকম অনেকে? এটা সুন্নাহসম্মত কাজ না। সুন্নাত হলো সাথে সাথে দেওয়া। আমরা সিজদার আয়াত তেলাওয়াত করার পরে সিজদা কেন দেই? এর কারণ হলো, যেই সিজদার আয়াত পড়ার পর আমরা সিজদা দিচ্ছি, ওই সিজদায় হয়তো বলার নির্দেশ আছে, আল্লাহ নির্দেশ করেছে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। এই জন্য সাথে সাথে আমরা ব্যবহারিক সিজদা দিয়ে আল্লাহর নির্দেশটা বাস্তবায়ন করি। এটা আপনি একদিন করে পড়লে তো আর ওইটার সেই বাস্তবতা, যথার্থতা থাকলো না। আবার কখনো কখনো আল্লাহর কোনো নেককার বান্দা আল্লাহর কোনো নেয়ামত পেয়ে সিজদায় লুটিয়ে পড়েছেন, সেই বিবরণ শোনার পর আমরাও সিজদায় লুটিয়ে পড়ে তার সাথে সাদৃশ্য গ্রহণ করার চেষ্টা করি। তো এই জন্য সিজদার আয়াতগুলো যখন পড়বো সাথে সাথে দেওয়াটা উত্তম, পরে দিলেও আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, শীতের কারণে ফরজ গোসল বিলম্ব করা কি উচিত হবে? ভাই, নামাজকে বিলম্ব করার কোনো সুযোগ নেই, নামাজ আদায় করতেই হবে। শীতের কারণে যদি আপনি, কথার কথা, খাগড়াছড়ির ওই যে কি একটা জায়গা আছে ওখানে যদি যান, এত ঠান্ডা, সাজেকে যদি যান, যেখানে এত ঠান্ডা যে পানি হাত দিলে আপনার বরফ হয়ে যাওয়ার উপক্রম আছে, আপনি ওযু করলে, গোসল করলে এই পানি দিয়ে আপনার মহা বিপদ হতে পারে, এবং গরম পানি করার কোনো অ্যারেঞ্জ নাই, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুম করে ফরজ গোসল, এই আপনার ফজরের নামাজ আদায় করতে পারবেন। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে ঠান্ডা পানি অজুহাত দিয়ে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন বা নামাজ পরে পড়বেন, এই সুযোগ নাই। ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাব মাওকুতা, নামাজ টাইম মতো পড়তে হবে। আমাদের অনেক ভাইরা আছেন এখানে এসে অজুহাত বের করেন, দেখবেন শহর অঞ্চল তো বটেই, গ্রামেও পর্যন্ত আজকাল গরম পানির অ্যারেঞ্জ বা ব্যবস্থা আছে না নেই? যদি থাকে তাহলে তায়াম্মুম করার সুযোগ নাই, গরম পানি দিয়ে আপনাকে ওযু এবং গোসল সারতে হবে। আর ফরজ গোসল শীতের অজুহাত দিয়ে, ঠান্ডার অজুহাত দিয়ে আপনি কোনো অবস্থাতেই ওয়াক্তের পরে আদায় করতে পারবেন না। নামাজ আপনাকে পড়তেই হবে, এমন একটা ইবাদত যেটার কোনো বিকল্প নাই। সোজা কথা, যতক্ষণ সেন্স আছে ততক্ষণ পড়তে হবে। সেন্সলেস হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, ভিন্ন কথা। সেন্স আছে, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারায় যেভাবে পারেন সেভাবে। কেবলার দিকে মুখ করতে পারছেন না তো যেদিকে পারেন সেদিকে, কেবলা কোন দিকে জানেন না অনুমান করে করবেন। সতর ঢাকার মতো কাপড় নাই তো বসে বসে পড়বেন, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে, কোনো মাফ নাই যতক্ষণ সুস্থ আছেন। হাসপাতালে বেডেও পড়তে হবে। এই জন্য সামান্য ফরজ গোসল হয়েছে শীতের দিনে, সেই অজুহাতে নামাজ 7টা-8টা বাজে উঠে ওয়াক্তের পরে আদায় করার কোনো সুযোগ নাই। এরপর প্রশ্ন হলো, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী, যার মধ্যে অনেক ভালোবাসা থাকে, যে ব্যক্তি স্বামীকে অনেক বেশি ভালোবাসবে বলে মনে হয়, তার বংশের মেয়েদেরকে দেখে অনুমান করা যায় যে বংশের মেয়েদের সন্তান বেশি হয়, ভালো হয়, এরকম মেয়েদেরকে বিয়ে করো। কারণ কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি ফখর করব, গর্ব করব। এই জন্য সচরাচর এবং সাধারণ অবস্থাতে জন্ম নিয়ন্ত্রণ করবেন না একজন মুসলমান।
একজন মুসলমান জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন যদি তার এই মুহূর্তে বাচ্চা হলে এই বাচ্চা লালন পালন করতে যে পরিবেশে আছে সেই পরিবেশে হিমশিম খেতে হবে, কঠিন জায়গা, তারা কথার কথা জেলখানাতে আছেন বা এমন জায়গাতে আছেন এখানে বাচ্চা একটা আছে, আরেকটা বাচ্চা হলে তাকে ধরার লোক থাকবে না, মায়ের জন্য কষ্ট হবে, অথবা এই মুহূর্তে বাচ্চা কনসিভ হলে মায়ের স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি হবে, এক কথায় বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে, এইরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণকে ওলামা একরাম জায়েজ বলেছেন। কিন্তু কি খাওয়াবো, বেতন কম, ইনকাম কম, এই উদ্দেশ্যে বা এই কারণে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা কোনো আলেমের মতেই জায়েজ নাই। কারণ জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারণ আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, তোমাদের এবং সন্তানদের সবার রিজিক বরং আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর রিজিক দেন কি দেন না? ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। অতএব এই রিজিকের ভয়ে যারা জন্ম নিয়ন্ত্রণ করে এরা আল্লাহর প্রতি সুধারণা রাখে না, তারা আল্লাহকে চিনে না। ইমানদার কখনো এই চিন্তা জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা জায়েজ নাই, সেটা হারাম। আর যদি স্থায়ী কোনো পদ্ধতি, লাইগেশন ইত্যাদি এই সমস্ত পদ্ধতি অবলম্বন করেন যে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলেন কখনো আর সন্তান নেওয়া যাবে না, সেটাকে ওলামা একরাম কি বলেন? নাজায়েজ এবং হারাম বলেন। শুধুমাত্র সাময়িক সমস্যার ভিত্তিতে, পরিবেশগত কারণে, স্বাস্থ্যগত কারণে আপনি বিভিন্ন বিরতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। সেটা 2 বছরের জন্য হতে পারে, 2 মাসের জন্য হতে পারে, যতদিন পর্যন্ত অসুবিধা থাকে ততদিন বন্ধ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে অনেক টাকা বিয়ের কাবিন বাড়ার প্রচলন আছে, এর সম্পর্কে ইসলাম কি বলে? মোহর অনেক বেশি হওয়া বিয়েতে এটা কোনো বিয়ের কল্যাণকামিতার জন্য পূর্ব শর্ত না, বরং বিয়ের মোহরের সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত হাদিসে আসছে, সেগুলো থেকে দেখা যায় যে বিয়ের মোহর অনেক বেশি না হওয়াটাই হলো বরকতময়। মিনিমাম নীল কি জানি রিওয়ায়াতটা না, আইসারু ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান। যে বিয়েতে মোহর বা খরচ খরচা কম হয় ওইটা তত বেশি বরকতময় হয়। ওই যে বড় বড় নায়ক নায়িকা এবং মডেলদের বিয়ে দেখবেন, কোটি কোটি টাকা খরচ, বিশাল আয়োজন, 2 মাস 3 মাস না যেতেই বেশ ভেঙে গেছে, মেড ইন চায়নার মতো, ঠিক না ঠিক? আর আপনার বাপ চাচাদেরকে জিজ্ঞাসা করেন বিয়েতে 20 টাকা 50 টাকা খরচ করছে কিনা সন্দেহ, কিন্তু মাশাআল্লাহ সুপারগুলোর মতো শক্ত মোহাব্বত, ঠিক না ঠিক? বিয়েতে খরচ অনেক বেশি করলে, জাকজমক করে করলে, বিয়ে করলে আমরা মনে করি বিয়ে টিকে না। বিয়েতে বরকত হয় তখন বেশি যখন বিয়েতে খরচের পরিমাণ অনেক কম থাকে। মেয়ের বাবারা 10 লাখ 20 লাখ 30 নিচে রাজি হয় না, কারণ হলো যে যদি তালাক দিয়ে দেয় অন্তত টাকাগুলো তো পাওয়া যাবে। আগে থেকেই যখন এই খারাপ চিন্তা, নেতিবাচক চিন্তা, তো সে বিয়ে তো ভাঙবেই, ঠিক না ঠিক? এই জন্য মোহরকে কমায় দেওয়ার চেষ্টা করতে হবে। যদি মোহর বেশি হওয়াটা কল্যাণের হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোহর হতো। হ্যাঁ, কোনো ছেলের অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ, তিনি আবার তার স্ত্রীকে দেওয়ার ব্যাপারে কার্পণ্য করবেন না। অনেক লাখপতি কোটিপতিকে দেখা যায় যে টাকার অভাব নাই মাশাআল্লাহ, বিয়ের ক্ষেত্রে সে ওই স্ত্রীকে 20,000 25,000 খোঁজে, এরকমও আছে না নাই? তো সেটাও থাকা উচিত না। কিন্তু বিয়েতে দেখা যায় যে ছেলে 10,000 20,000 টাকা কামাই করে কিন্তু মোহর না 50 লাখ 1 টাকা, 10 লাখ 2 টাকা, 10,000 টাকা বাইর করা কঠিন, তার থেকে 10 লাখ টাকা মোহর ধরে বসে আছে। এগুলো কখনো শরীয়তের কাছে প্রশংসনীয় নয়। বিয়ের মধ্যে উকিল বাবা সম্পর্কে ইসলাম কি বলে? উকিল বাবা হলো ফেক বাবা, 2 নম্বর বাবা। এ বাবার কোনো অবস্থান ইসলামে নাই। যুবক যারা বিয়ে করবেন খবরদার, বিয়েতে কোনো এই 2 নম্বর বাবা রাখবেন না। আমাদের এই অঞ্চলে 2 নম্বর বাবার পরিমাণ অনেক বেশি। আপনার জন্মদাতা বাপ জাজ্জল্যমান বেঁচে আছেন, যদি মরে যান আম্মুর রজুলে সিমু আবি, আপনার চাচা আছেন বাপের মতো, হাদিস বলছে। আপনার দাদা আছেন, তিনি আপনার বাপের জায়গায়, বড় ভাই আছেন, সেখানে আবার কোত্থেকে কোন নকল বাপ আসছে? জলজন্ত বাপ বসা বিয়ের মজলিসে আরেক বেটার ডাইকায় না বলে যে উনি হলেন উকিল বাপ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়েতে কোনো উকিল বাপের কোনো সিস্টেম ইসলামে নাই। কিসের উকিল বাপ? বাপ নিজে তার সন্তানকে বিয়ে দিবে, উকিল বাপ আবার কি? এই উকিল বাপের নাম দিয়া ওই মেয়েরা উকিল বাপের সাথে সারা জীবন দেখা সাক্ষাৎ করে, মনে করে বাপ। ওই নকল বাপ নকল সন্তানের কাছ থেকে হাদিয়া তোফা পায়, সারা জীবন বিশেষ কেয়ার পায়, যত্ন পায়, যে উকিল বাপ। এই পুরো জিনিসটাই ফেক এবং 2 নম্বর। কোনো উকিল বাপ টাপ নাই। নিজের বাপে নিজেকে বিয়ে দিবেন, বাপ নাই, আপনার চাচা আছেন, দাদা আছেন, তারা বিয়ে দিবেন, তারা নাই, বড় ভাই আছেন, তিনি বিয়ে দিবেন, তারা নাই, কোনো ইমাম সাহেব গণ্যমান্য ব্যক্তি বিয়ে দিবেন। কিন্তু আপনার বিয়েতে কোনো উকিল বাপ, ছেলে হোক আর মেয়ে হোক, কোনো উকিল বাপের প্রয়োজন
ওই উকিল বাপ যায় ইজিন আনতে, অনুমতি আনতে মেয়ের কাছ থেকে। তার সাথে মেয়ের সাথে দেখা দেওয়াই জায়েজ নাই, গায়রে মারাম হয়ে থাকলে সে আবার উকিল বাপ হয় কেমনে? এই 2 নম্বর বাপ বর্জন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, উদউহুম লিআবাইহিম, মানুষকে তার বাপের নাম দিয়ে বাপের সাথে সম্বন্ধ করে ডাকো। এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। যে বাপ না, এই লোক কিভাবে বাপ হবে? শ্বশুরকে বাপ বলা হয় সম্মানার্থে, সেটার আবার নাজায়েজ ফতোয়া দিয়েন না। ওইটা সম্মানার্থে বলা হয়, ওইটা হাকিকি অর্থে বলা হয় না। কিন্তু উকিল বাপ নাম দিয়া যে উকিল বাপ বানাইছেন, বিবাহের জন্য মোহর এবং বিবাহের জন্য ইজাব কবুল, এগুলো বিবাহের আনুষঙ্গিক বিষয়। বিবাহের আনুষঙ্গিক বিষয়ের মধ্যে উকিল বাপ নামের কোনো জিনিস নাই, এটা পুরোটা ভুয়া। অতএব বর্জন করবো তো আমরা ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, গর্ভ অবস্থায় স্বীকার করলে কি গুনাহ হবে? এই গর্ভবতী মেয়েদের ব্যাপারে যত 2 নম্বর ফতোয়াবাজি আমাদের দেশে হয়, এত ফতোয়াবাজি আর কারোর ব্যাপারে হয় না। সবচেয়ে বেশি ফতোয়ার শিকার হলো নিরীহ ইমাম সাহেবরা আর মহিলারা। যত 2 নম্বর ফতোয়া আছে সব সেখানে জারি হয়। গর্ভবতী নারী বেচারি, এটা নতুন করে শুনলাম, কি বললো, স্বীকার করতে পারবে কিনা, এক জায়গা বলে জবাই করতে পারবে কিনা, কোথাও বলে গর্ভাবস্থায় কোনো কিছু কাটাকাটি করতে পারবে কিনা। অনেকে বলে যে গর্ভাবস্থায় মেয়ে যদি, গর্ভবতী মা যদি বাঁকা হয়ে শোয় তাহলে সন্তান বাঁকা হয়ে যাবে। এত কুসংস্কার আর এত বিভ্রান্তিমূলক বিশ্বাস আমাদের মধ্যে আছে। ইমানদার কখনো কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারে না। কোরআনে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নায় নাই। সেই কথা ইমানদার বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত না হলে সেরকম কোনো কথাকে বিশ্বাস করবে না। গর্ভবতী নারী অন্য সময় যা করতে পারবেন, গর্ভাবস্থায়ও তার সবকিছুই কি আপনার গর্ভাবস্থায়, সূর্যগ্রহণ অবস্থায় সবকিছু করতে পারবেন। অতএব এই সমস্ত মন গড়া কথাবার্তা বলা যাবে না। সূর্যগ্রহণ অবস্থায় গর্ভবতী এটা করতে পারবে না, সাধারণ অবস্থায় গর্ভবতী এটা করতে পারবে না। গর্ভবতী নারীর জন্য অন্য সময় যা করা যায়, যে সময় করা যায়, তার স্বাস্থ্যের যেন ক্ষতি না হয়, গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতি না হয়, সেজন্য চলাফেরার সতর্ক হবেন, বাস। এছাড়া বিশেষ কোনো সতর্কতা নাই। নিজের স্ত্রীর গায়ে অনেকে হাত তোলে, যা বর্তমান সমাজের ব্যাধিতে রূপান্তর হয়েছে, এ সম্পর্কে ইসলাম কি বলে? স্ত্রীর গায়ে হাত তোলে, আবার অনেক সুযোগ বুঝে অনেক বউও হাত তোলে স্বামীর গায়ে। শুধু একচেটিয়া বললে হবে না তো। নারী নির্যাতন বেশি হলে কি হবে? পুরুষ নির্যাতনও আজকাল হয়। ওই বেচারা তো বলতে পারে না, শর্মে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। আর যে সময় আসছে এখন ওই নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতনে আরও তরতর করে বাড়তেছে। যাই হোক ভাইরা আমার, বিশেষ করে মেয়েদের গায়ে হাত তোলা, প্রহার করা, অমানবিক আচরণ করা, এগুলা কোনো ভালো মুসলমানের গুণ হতে পারে না। অন্যায়মূলকভাবে যদি তার উপরে এই অত্যাচার করা হয়, তাহলে সে অত্যাচারের কারণে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে, কবিরা গুনায় লিপ্ত হবে স্বামী। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, মেয়েদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। একটা হাদিস আপনারা সবসময় শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে যে বউয়ের কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো, আসলেও ভালো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নিজের কথা, আমি আমার পরিবারের কাছে, তোমাদের মধ্যে তোমাদের পরিবারের কাছে তোমরা যত ভালো, আমি আমার ফ্যামিলির কাছে তার চাইতে ভালো। তাহলে স্ত্রীর কাছে ভালো থাকার জন্য তারাকে নিয়মিত মানলে ভালো থাকা যাবে? বউ বলবে ভালো, অত্যাচার করবেন, কথা গালমন্দ করবেন, অবিচার করবেন, এরপর যদি বলেন যে হুজুর ওয়াজ করছে, হাদিসে নাকি আছে বউ যাকে ভালো বলে সে আসলে আল্লাহর কাছে ভালো, তুমি আমার সম্পর্কে কি বলো? স্ত্রী দেখবেন ফিক করে হাসে দিস, কারণ বলবে যে তোমার মতো বেয়াদব, অমানুষ, জালিম আর কে আছে আমি তো জানি। ভয়ে হয়তো কিছু বলতে পারে না, ফিক করে হাসে দিলে বুঝবেন যে অবস্থা খারাপ আছে আপনার। কথা বুঝতে পারছেন? হইছে। কিন্তু কখনো গায়ে হাত তোলা তো পরের কথা, নাউজুবিল্লাহ, তিনি কখনো রুষ্ট কোনো আচরণ তার স্ত্রীদের সাথে করেন না। আল্লাহ নির্দেশ কোরআনে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, বউদের সাথে, স্ত্রীদের সাথে সুন্দর সদাচরণ করবে। উল্টাপাল্টা একটু হবেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, আটা ছেনে রেখে দিতেন, ওই যে ছাগল মুরগি ইত্যাদি এসে মুখ দিয়ে দিত, প্রায় সময় এরকম হতো, আরো কিছু হতো, বয়স কম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রুক্ষ আচরণ করেন নাই। মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাআমা কাত্তু, শামাইলে তিরমিজি শরীফ হাদিস কিতাবে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার জীবনে কখনো তিনি খাবারের দোষ ধরতেন না, কখনো না। আর আপনি প্রতি বেলায় দোষ ধরেন, ঠিক না ভাই? ঠিক, প্রতি বেলায় দোষ ধরেন, এমনি করলেও দোষ, এমনি করলেও দোষ, বাইরেরটা আপনার ভালো লাগে, ভিতরে এসে বদনামি করেন। এই রোগটা আমাদের আছে না নাই? কোন এলাকার হুজুরে বলে দাওয়াত দিছে, তো ওই হুজুরের যেই দাওয়াত দেখ মহিলারা যত ভালো করে রাঁধুক একটা দোষ ধরে। পরে এক মহিলা খুব শিক্ষিত, ওই এলাকাতে আসছে, নতুন বিয়ে হয়েছে, সে বলে যে আচ্ছা দেখি মৌলভী সাহেব কি কি দোষ ধরে, সবগুলা লিস্ট করে ওই সব দোষগুলো থেকে মুক্ত করে
একবারে এমনভাবে রানছে যে ওই দোষগুলো কোনটা ধরতে, হুজুর কোনটা কোনটা ধরে সবগুলো তার রপ্ত করা হয়ে গেছে। এরপরে খাওয়াইয়া দাওয়াত দিয়ে বলে, হুজুর বলেন আজকে কি সমস্যা, ঠিক হয়েছে কি না? তখন হুজুর দেখছে যে দোষ তো আসলে কোনোটা নাই, বলতেছে এত ভালো ভালো না, অর্থাৎ একটা দোষ ধরতে হবে। তো অনেক স্বামী আছে এই চরিত্রের, বইয়ের কোনো দোষ না পাইলে খোসায়া বলবে যে এত ভালো ভালো না, আছে না এই রোগের রোগী। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। শুধুমাত্র কপালে সিল লাগায় ফেললেন, সেজদা দিতে দিতে জিকির আজকার অনেক বেশি করে ফেললেন, ভাইরা আমার, এটাই দিনদারি নয়। আপনারা একটু আগেই শুনলেন আখলাক, এটা হলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমার সময়ের চাইতে অনেক বেশি সময় হয়ে গেছে, আর উস্তাদের সামনে আমার কথা আর আসতেছে না। প্রশ্নোত্তর যেগুলো দেওয়ার সুযোগ হলো দিলাম। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.